আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 21শে সেপ্টেম্বর 2024। বান্দরবানের দুর্গম সীমান্ত দুপানিছড়া এলাকায় গহীন জঙ্গলে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ওই আস্তানা ঘিরে অবজারভেশন পোস্ট, পরীক্ষা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউস ইত্যাদির সন্ধান পাওয়া যায় অভিযানে। অস্ত্র ও সরঞ্জাম জব্দ করার পাশাপাশি এসব স্থাপনা বিজিবি ধ্বংস করেছে। ৯ বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক শুক্রবার ২০শে সেপ্টেম্বর জানান, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দুবানিচড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে সন্ত্রাসীরা আস্তানা স্থাপন করে কার্যক্রম চালাচ্ছিল। বিশেষ গোয়েন্দা সূত্র থেকে আমরা ওই আস্তানার খোঁজ পাই। পরে দুপানিচড়া এলাকার আনুমানিক ৫.৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে অবস্থিত ওই আস্তানায় সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অন্য একটি সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের সাথে মিয়ানমারের আরাকান আর্মির যোগসূত্র রয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্র আরাকান আর্মি থেকে পেয়েছে বলে জানা গিয়েছে। উপজাতি সন্ত্রাসীরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়। তাদের উদ্দেশ্য বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং আরাকান নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র করা। মিয়ানমারের আরাকান আর্মি এসব স্বীকার না করলেও মূলত তারা গোপনে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করছে। অন্য একটি রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করছে। এই আরাকান আর্মি আবার তাদের খাদ্য সামগ্রী, ঔষধ সামগ্রী, বিভিন্ন দৈনন্দিন যাবতীয় মালামাল বাংলাদেশের উকিয়া টেকনাফ সীমান্ত দিয়ে নিয়ে যায়। সীমান্তে তাদের সহযোগিতা করে বাংলাদেশের কিছু অসাধু লোক এবং প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিরা। গোপন সূত্রে জানা গিয়েছে, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে মিয়ানমারে অবস্থান করে, আরাকান আর্মির পক্ষ হয়ে লড়াই করে। আবার এরাই যুদ্ধ শেষে বাংলাদেশে ফিরে এসে পার্বত্য অঞ্চলে খুন, চাঁদাবাজি, অপহরণ শুরু করে। মূলত তাদের টার্গেট হচ্ছে পার্বত্য অঞ্চল আলাদা করা এবং মিয়ানমারের আরাকান নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র করা। এ বিষয়ে অন্য একটি রাষ্ট্র কলকাতি নেড়ে আরাকান আর্মি বা মগবাকে সহযোগিতা করছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। তাই এই বিষয়ে বাংলাদেশের সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছে সচেতন মহল। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আস্তানা থেকে ২টি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি সিঙ্গেল লোডেড ব্রিজ লোডার SBBL ও ২১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। ওই আস্তানায় নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জামও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির একটি সিগন্যাল জ্যামার, একটি অডিও ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, একটি কি ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, একটি দূরবীন, ২টি ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, ২টি শক্তিশালী লাইট, একটি সোলার সিস্টেম, আকাশ টিভির একটি রিসিভার ও একটি আমব্রেলা। এছাড়া ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ২টি ফিচার ফোন, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, একটি হেলমেট পাওয়া যায় ওই আস্তানায়। ছিল রান্নার বিভিন্ন উপকরণ ও রসদ।